আচ্ছা, তো আমি আজকে আপনাদের সাথে ব্যতিক্রম একটি পিডিএফ নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো আপনারা অলরেডি জানেন যে আমরা পিডিএফ গুলো কিভাবে ফিল আপ করে আমরা করতেছি, রিকোয়েস্ট করতেছি। তো তারপর আমি একবার রিপিট করে দিতেছি। সাবমিটেড টু এজেন্সি নেম, আমরা কোন এজেন্সিতে রিকোয়েস্টটা পাঠাইতেছি ওইটার নামটা এখানে বসাই দিব। তারপর আমরা যেই ডেটে সাবমিট রিকোয়েস্টটা পাঠাইতেছি ওই ডেটটা বসাবো। আচ্ছা, সাবমিটেড দিয়ে আমরা এটা কোন মাধ্যমে সাবমিট করতেছি, যেহেতু পিডিএফ আর আমরা পিডিএফ গুলো তো নর্মালি ইমেলের মাধ্যমে পাঠাই থাকি, তখন আমরা ইমেলটা সিলেক্ট করে দিব। আচ্ছা, তারপরে আমরা জানি যে আমরা মূলত আমাদের যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো যতটা কম ইউজ করা যায়, হ্যাঁ, ওইভাবে আমরা ইউজ করি। কিন্তু পেনসিলভেনিয়াতে আপনার আমাদের নামটা ইউজ করা লাগে। তো এখানে যেমন পার্সন মেকিং রিকোয়েস্ট, যে এখানে তুমি কে রিকোয়েস্ট করতেছো, তো সেক্ষেত্রে আমাদের যে ক্লায়েন্টের নাম আছে ক্লায়েন্টের নামটা বসাবো। তারপরে কোম্পানি ইফ অ্যাপ্লিকেবল, যেহেতু এটা দরকার নাই। তারপরে প্লিজ সেন্ড ইউর রেসপন্স, এটা আমরা ইমেল দিব। হ্যাঁ, আমাদের প্রথম চয়েস হলো, আচ্ছা আমি যদি আপনাদের একটু মার্কিং করে দেখাই দিই। আমাদের ফার্স্ট চয়েস হলো আপনার ইমেল। না, হ্যাঁ, পিডিএফ এর ক্ষেত্রে ফার্স্ট চয়েস আমাদের ইমেল। সেকেন্ড চয়েস হলো ইউএস মেইল, যদি না থাকে। হ্যাঁ, ইমেল অথবা ইলেকট্রনিক। হ্যাঁ, তো এই জিনিসটা হলো এটা, যে আমাদের প্রথম চয়েস হলো ইমেল। তো যেহেতু এখানে ইমেল আছে সেক্ষেত্রে আমি এখানে ইমেল চুজ করে দিলাম। আচ্ছা, তারপরে if you wish to obtain records that only exist in hard copy or must be provided an electronic storage service, you may require to provide a mailing address to agency. তো এখানে বলতেছে তুমি যদি চাও যে তোমার হার্ড কপি অথবা ইলেকট্রনিক কপিটা তোমার লাগবে, সেক্ষেত্রে তোমার অবশ্যই এখানে মেলিং অ্যাড্রেস মেলিং অ্যাড্রেসটা দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমি আমার ইমেলটা বসাই দিব, আমাদের যে মেলিং অ্যাড্রেস আছে আমরা আমাদের মেলিং অ্যাড্রেসটা বসাই দিব, বাকি ডিটেলগুলো এখানে আলাদা আলাদা করে বসাই দিব। যে যেমন সিটির জায়গায় সিটি, স্টেটের জায়গায় স্টেট, জিপ কোডের ঘরে জিপ কোড, এইভাবে প্রতিটা ইনফরমেশন আলাদা আলাদা করে প্রতিটা ঘরে আমরা বসাই দিয়ে যাব। তারপরে যে বলতেছে যে হাউ ডু ইউ প্রিফার টু কন্ট্যাক্টেড ইফ দ্য এজেন্সি, হ্যাঁ, যদি কোন এজেন্সির কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ওরা তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে এই জিনিসটা আমরা ইমেল চুজ করে দিব। আচ্ছা, তারপরে এই টার্মস এন্ড কন্ডিশন, তো এটা ওকে দেওয়া লাগবে। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমাদের যে পুরো রিকোয়েস্টটা আছে পুরো রিকোয়েস্টটা কপি পেস্ট করে দিব। আমাদের যে লেটারটা আছে ওই লেটারটা কপি পেস্ট করে দিব। কপি পেস্ট করে দেওয়ার পর বলতেছে ডু ইউ ওয়ান্ট কপিজ, যে তুমি কি কপিজ চাও। আমরা এটা ইয়েস দিব, বাট ইলেকট্রনিক। আমাদের পেপার কোনো কপি দরকার নেই। আমরা কি খুঁজতেছি, আমরা খুঁজতেছি হলো অনলি ফুটেজ। হ্যাঁ, নো পেপার কপিজ, নো, কি বলে আপনার, নো ভিডিও কপি। আমরা পেপার কপি, রিপোর্ট কপি এসব কিছু খুঁজতেছি না। আমরা যা খুঁজতেছি তা হলো ফুটেজ অথবা ভিডিও বলতে পারেন। আমরা এই জিনিসটা খুঁজতেছি, আর আমরা ওইগুলো নিচের গুলা খুঁজতেছি না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এরকম দিব যে আমরা ফুটেজ চাইতেছি। হ্যাঁ, তো আমাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি ইলেকট্রনিক মিডিয়াতে থাকে, যে আপনার ইলেকট্রনিক ভাবে নেওয়া যাবে, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যেটা বললাম যে ইলেকট্রনিক অথবা ইমেল। যদি না থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই ইউএস মেল, যদি থাকে ইউএস মেল দিব। আর যদি থাকে যে ইন পার্সন, যে নেওয়া লাগবে, সেটা আমরা কাজ করব না। অথবা এরকম যদি পান আমার সাথে জানাবেন যে শুধু ইন পার্সন অপশন আছে, সেক্ষেত্রে আমরা ওই কাজগুলো করব না, কারণ সরাসরি ফিজিক্যালি যে ওই ফুটেজগুলো কালেক্ট করা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। তার কারণে আমরা সরাসরি যে যদি ফুটেজ নেওয়া লাগে আমরা ওই ফুটেজগুলো নেই না। আচ্ছা, তো এইখানে বলতেছে যে হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমার এইটাতে তোমার ফিস লাগবে, নোটিফাই মি বিফোর প্রসেসিং ইফ ফিস উইল। আচ্ছা, এখানে ধরেন এটা আমি বলতেছি যে হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমার এই কাজের ভিতরে ফিস দেওয়া লাগবে। তো
আমাকে জানাবা যদি ফিস $100 বেশি হয়, মানে $100 পর্যন্ত যদি আমার ওই ফুটেজটা পাওয়ার জন্য খরচ হয়, ওরা অলরেডি কাজ শুরু করে দিবে। আর যদি এটা $100 বেশি হয়, ধরেন ওই কাজটা ওই ফুটেজটা পাওয়ার জন্য আমাকে $200 পে করা লাগবে, সেক্ষেত্রে আমাদের জানাবে। তো অবশ্যই আমরা এটা $100 টিক দিব। হ্যাঁ, $100 টিক দিয়ে দিব যে $100 পর্যন্ত আমরা ওকে পারমিশন দিতেছি কাজ করার জন্য। যদি $100 উপরে লাগে সেক্ষেত্রে ওরা আমাকে জানাবে। আচ্ছা, তারপরে বলতেছে যে তুমি কি সার্টিফাইড কপিস চাও কিনা, যে এইগুলো আপনার ওই যে কমিশনার হ্যান ত্যান হাবি জাবি ওদের সিল করা থাকে, তো আমাদের আসলে ওইভাবে দরকার নাই, তো আমরা এটা অবশ্যই সবসময় নো দিব। আর নিচেরটা তো বলেই দিছে যে এটা এজেন্সি ইউজের জন্য শুধু, তো এটা আসলে আমাদের দরকার নেই। হ্যাঁ, তো আমরা ওই নিচের ঘরে হাত দিব না। আচ্ছা, তো যদি এরকম বলে যে তুমি পর্যন্ত কত ডলার পর্যন্ত আমাদের অ্যাক্সেস দিতেছো, যে আমরা কত ডলার পর্যন্ত ইনভয়েস তোমার জন্য কাজ করে যাব, তখন আমরা 100 দিব। আর যদি বলে যে তুমি এই কেসে সর্বোচ্চ কত ডলার খরচ করতে চাইতেছো, যে এত ডলারের বেশি খরচ করবা না, যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে ওইটা আমরা 500 দিব। ঠিক আছে, এর ভিতরে আমরা থেকে কাজ করব। আশা করি সবাই পিডিএফটা কিভাবে ফিল আপ করা লাগবে বুঝে গেছেন। তারপরেও যদি আলাদা কোনো সেকশন থাকে পিডিএফ এর, সেটা আমাকে জানাবেন, আমি অবশ্যই এটা সলভ আউট করে দেওয়ার ট্রাই করব। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।